যে একটা বাঘ একটা বকরিকে, একটা হরিণকে তাকে আক্রমণ করে তার মুখের দাঁতের নখের ভিতরে রেখে রাখছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন, তার সাথে কয়েকজন সাথী ছিলেন। বাঘটা যখন হরিণটাকে আক্রমণ করেছেন, তিনি যাইয়া বাঘের মুখের থেকে হরিণটাকে ছড়াই নিয়ে আসছেন, বাঘকে কয়েকটা ঘুষি দিয়া আহত করে দিয়েছে। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাঘের জবান খুলে গেছে। বাঘ আরবি ভাষায় হযরত সালমা ইবনে আকওয়াকে বলতেছেন, এই সালমা, তুমি আমার রিজিকটা আমার মুখের থেকে কেন ছিনিয়ে নিলা? যেটাকে আমার আল্লাহ রিজিক দিয়েছেন, সেই হিসাবে তুমি আমার রিজিকটা এখান থেকে ছুটে নিয়ে গেলা, তুমি তো কাজটা ভালো করো না। এই কথা বলার পরে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই সাথীরা শুনে দেখো, আশ্চর্য, একটা বাঘ কথা বলতেছে। বাঘ কথা বলতেছে শোনার পরে এই কথাটা বাঘের পক্ষ থেকে পাল্টা আবার জবান দিয়ে বলতেছে, সালমা শোনো, আমি বাঘ ভাইয়া তোমার সাথে কথা বলতেছি, এটা তোমার কাছে তাজ্জুব লাগে, বরং আমার কাছে আরো বড় তাজ্জুব হলো মদিনা শরীফের রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে ঈমানের দিকে ডাকছে, আর তুমি ঈমান গ্রহণ না করে আমার মুখের থেকে হরিণ ছুটাইতে আসছো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলার কথাটা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন। আরে, আমি টিটার খবরও রাখি না। তিনি সাথে সাথে তার সাওয়ারিকে মদিনার দিকে ফিরাইলেন। মদিনা শরীফে যাওয়ার পরে তার সাওয়ারিটা সেখানে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলেন। বেশি তিনি পবিত্রতা অর্জন করে হাত পা দিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ রসুলকে তিনি সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমা ইবনে আকওয়া, আসলে আপনার সম্পর্কে আমার এতটুকু ধারণা ছিল না। আমি বাঘের মুখের থেকে আপনার দাওয়াত পেয়ে সরাসরি আসছি। আমি দেরি করবো না, আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় নবী আশিক দিনদার মুসলমান ভাই, সর্বপ্রথম শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে, যিনি মেহেরবানি করে আমাদেরকে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। খাতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে সিরাতুন নবী আয়োজন। আসলে সিরাতুন নবী কথাটা শোনার কারণে হাজারো ব্যস্ততার মাঝে হলেও আপনাদের সাথে কিছু সময় ব্যয় করে সিরাতুন নবী সম্মেলনের খাতায়, আল্লাহর হাবিবের আশিকের খাতায় নামটা লেখার জন্যই উপস্থিত হয়েছি। আলোচনা করার মতো সময় নাই, অনেক দূরে আমার প্রোগ্রাম আছে। পিশাব হুজুর বলছেন সেই হিসাবে হাজিরা দেওয়া। শুধু দু একটা কথা বলেই ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। হযরত উলামায়ে কেরাম আছেন, তারা আপনাদের কাছে জ্ঞান গর্ব আলোচনা করবে। সময় আমাদেরকে অনেক কিছুই শিখাচ্ছে। হুদায়বিয়ার সন্ধির সময় যখন 1400 সাহাবাদেরকে নিয়ে আল্লাহর হাবিব উমরা আদায় করার জন্য মদিনা শরীফ থেকে রওনা দিয়া হুদায়বিয়া নামক স্থানে গিয়ে পৌঁছেছিলেন, তখন কাফের মুশরিকেরা রাসূলকে মক্কায় ঢুকতে দিবে না। তাদের সিদ্ধান্ত, সাহাবায়ে কেরাম 1400, তারা সকলে গিয়ে সেখানে যখন অবস্থান নিলেন, কাফেরদের পক্ষ থেকে বিভিন্নভাবে নুমাইন্দা তারা পাঠাচ্ছে যে কোনোভাবেই আল্লাহ রসুলকে বাইতুল্লাহ ঘরে যেতে দিবে না। সেখানে তাবু করা হলো। জোহরের নামাজের সময় যখন হলো, সাহাবায়ে কেরাম যেহেতু এক রসুলের পিছনে
এক ইমামতিতে সকলে নামাজ পড়বেন। তাই সকলে জোহরের নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায় করতেছিলেন। তখন তাদের লিডার এবং নেতৃত্বে ছিল খালিদ বিন ওলীদ। তিনি তখনও মুসলমান হন নাই। মুসলমানরা যখন সেজদায় গেল, এই অবস্থায় নামাজ শেষ করে ফেলব, খালিদ বিন ওলীদ বলতেছিল আমরা একটা সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলছি, যে মুসলমানরা যখন সেজদায় গেছে এই সময় একত্রিত হামলা করলে আমরা সকলকে শেষ করে দিতে পারতাম। এই কথাটা তারা মনে মনে চিন্তা করতেছিল। তবে বলছে যে এক ওয়াক্ত না, সামনে তাদের আরো ওয়াক্ত নামাজ আসতেছে, আমরা প্রস্তুত থাকো, ওই সময় যেন আমরা একসাথে হামলা করে তাদেরকে নিষ্পেষিত করে দিতে পারি। মনে মনে চিন্তা করতেছিল, কল্পনা করতেছিল, আর আরশের মালিক তাদের মনের কথাটা জেনে ফেলছে। আরশের মালিক জিবরিল আলাইহিস সালামকে বললেন, জলদি যাও, সালাতুল খাউফের নির্দেশনা নিয়ে আমার বন্ধুকে জানিয়ে দাও, সামনের ওয়াক্ত নামাজের মধ্যে যেন মুসলমানদের মধ্যে দুই ভাগ হয়ে যায়। এক ভাগ আপনার সাথে নামাজে থাকবেন, তারা এক রাকাত পড়ে চলে যাবে, বাকি ওরা এসে আপনার পিছনে নামাজ পড়বে। তারা এক রাকাত পড়ে আবার চলে যাবে, পরে পড়ার আসবে, যেটাকে সালাতুল খাউফ বলা হয়। এই অবস্থায় যখন আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ম শিখিয়ে দেওয়া হলো, তারা এইভাবে নামাজ আদায় করল। খালিদ বিন ওলীদ সহ তার লোকেরা বলতেছিল কি আশ্চর্য, আমরা মনে মনে চিন্তা করলাম পরবর্তী ওয়াক্তে আমরা একটা সুযোগ নিব, এখন দেখি আমাদের মনের কথাটাও প্রকাশ হয়ে গেল, মোহাম্মদ জেনে ফেলল। আসলে তো ব্যাপার হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আল্লাহ তিনি জানছেন, তিনি জেনে সেইভাবে ফয়সালা দিয়েছেন। তারা আর সেই কাজ করতে পারে নাই, তারা নাকাম হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হল। পর্যায় করে মুসলমানদের মধ্যে তারা সকলে উত্তেজিত অবস্থায়। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, লম্বা কথা আমি সেটা দিয়ে যাচ্ছি না, শুধু অল্প কয়েকটা কথাই বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আমি উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি না, সেই কথাটা মক্কাবাসীকে জানাবে। অনেক আলোচনার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবার সিদ্ধান্ত হলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, তার সাথে পথের থেকে আরো কয়েকজন নুমাইন্দা হিসাবে প্রায় 10 জনের মতো তারাও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে মক্কায় ঢুকলেন। কাফের মুশরিক থেকে কিছু লোক, তারা প্রায় 70 জন, তারা ওত পেতে বসে আছে। সুবর্ণ সুযোগ পেলে তাদের টার্গেট হলো রসুলকে খতম করা, রসুলকে শেষ করা। এটা বুঝতে পেরে সাহাবায়ে কেরামদের মধ্যে বলিষ্ঠ কণ্ঠওয়ালা, বলিষ্ঠ সাহসওয়ালা কিছু সাহাবায়ে কেরাম তাদের 70 জনকে বন্দী করে এনে হুদায়বিয়া রসুলের সামনে আটকে রাখে। যখন তারা এই কথাটা শুনল, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে হযরত আবার ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হলেন, বুখারী শরীফে তার রওয়ায়াত আছে, তিনি সাঈদ গোত্রের অনেক বলিষ্ঠ লোক। তিনি বলছেন যে ছোটবেলার আমার বন্ধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে মেহমান হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে থেকে তার সাথে ঘুরে বিভিন্ন কাফেরদের কাছে এই প্রস্তাবনাটাই পেশ করা হলো যে আমরা আল্লাহ রসুল তিনি শুধু ওমরা আদায় করতে আসছেন, তোমরা তাকে নিরাপদে ওমরা আদায় করার সুযোগ করে দাও। তারা বলছেন কিছুতেই আমরা এটা রাজি হব না, এই বছর ফিরে যাবে, আগামী বছর এসে 3 দিনের জন্য মক্কায় ঢুকবে, ওমরা আদায় করে চলে যাবে। যখন তারা শুনল যে তাদের 70 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সহ বাকি 10 জনকে তারাও অ্যারেস্ট করেছে, অর্থাৎ তাদেরকে
তাদের গণ্ডির ভিতরে রেখে দাও। রাহমাতুল আলমের কাছে সংবাদটা পৌঁছে যায় যে উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছেন, শহীদ করেছেন। এই কথাটা হুদায়বিয়া নামক স্থানে আল্লাহ রসুল যখন শুনলেন, শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে আসো, আমরা উসমানী গনির হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা বাড়ি যাব না। তখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রথম থেকে নিয়ে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা বায়াত গ্রহণ করলেন। রসুল জিজ্ঞাসা করলেন, কিসের উপরে বায়াত করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে যা আছে। বলে, তোমার মনে কি আছে বলো? বলে, আমার মনে আছে যে আল্লাহ রসুল যতক্ষণ ময়দানে থাকবেন আমি আমার জীবনটা দিয়ে হলো রসুলের পাশে থাকব। তখন তিনি বায়াত গ্রহণ করলেন। তারপরে সাথে সাথে সমস্ত সাহাবা, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু 3 বার বায়াত নিয়েছেন, প্রথম, মাঝখানে এবং শেষে। রসুল বললেন যে সালমা, তুমি কি বায়াত নাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বায়াত গ্রহণ করেছি। বলে, আরেকবার করো। আরেকবার করার পর রসুল আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি বায়াত নিয়েছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিয়েছি। বলে, আরেকবার করো। 3 বার করলেন। কারণ বুখারী শরীফের মধ্যে তার সরার মধ্যে লিখেছেন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বলিষ্ঠ মানুষ, একজন সাহসী, এত শক্তিশালী। তার ঈমানের ব্যাপারে হাদিসের মধ্যে আসছিলেন যে তিনি মক্কা মদিনা শরীফের থেকে একটু দূরে এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় তিনি দেখতেছেন যে একটা বাঘ একটা বকরিকে, একটা হরিণকে তাকে আক্রমণ করে তার মুখের দাঁতের নখের ভিতরে রেখে রাখছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন, তার সাথে কয়েকজন সাথী ছিলেন। বাঘটা যখন হরিণটাকে আক্রমণ করেছেন, তিনি যাইয়া বাঘের মুখের থেকে হরিণটাকে ছড়াই নিয়ে আসছেন, বাঘকে কয়েকটা ঘুষি দিয়া আহত করে দিয়েছেন। এত শক্তি আল্লাহ পাক তাকে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাঘের জবান খুলে গেছে। বাঘ আরবি ভাষায় হযরত সালমা ইবনে আকওয়াকে বলতেছেন, এই সালমা, তুমি আমার রিজিকটা আমার মুখের থেকে কেন ছিনিয়ে নিলা? যেটাকে আমার আল্লাহ রিজিক দিয়েছেন, সেই হিসাবে তুমি আমার রিজিকটা এখান থেকে ছুটে নিয়ে গেলা, তুমি তো কাজটা ভালো করো না। এই কথা বলার পরে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই সাথীরা শুনে দেখো, আশ্চর্য, একটা বাঘ কথা বলতেছে। বাঘ কথা বলতেছে শোনার পরে এই কথাটা বাঘের পক্ষ থেকে পাল্টা আবার জবান দিয়ে বলতেছে, সালমা শোনো, আমি বাঘ ভাইয়া তোমার সাথে কথা বলতেছি, এটা তোমার কাছে তাজ্জুব লাগে, বরং আমার কাছে আরো বড় তাজ্জুব হলো মদিনা শরীফের রাহমাতুল আলামিন তোমাদেরকে ঈমানের দিকে ডাকছে, আর তুমি ঈমান গ্রহণ না করে আমার মুখের থেকে হরিণ ছুটাইতে আসছো। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন। আরে, আমি টিটার খবরও রাখি না। তিনি সাথে সাথে তার সাওয়ারিকে মদিনার দিকে ফিরে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে তার সাওয়ারিটা সেখানে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলেন। বেশি তিনি পবিত্রতা অর্জন করে হাত পা দিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ রসুলকে তিনি সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমা ইবনে আকওয়া, আসলে আপনার সম্পর্কে আমার এতটুকু ধারণা ছিল না। আমি বাঘের মুখের থেকে আপনার দাওয়াত পেয়ে সরাসরি আসছি। আমি দেরি করব না, আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। সেই সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বলিষ্ঠ, কত সাহসী, বাঘের মুখের থেকে হরিণকে ছুটে এলেন, আর বাঘের দাওয়াতে তিনি ঈমান গ্রহণ করেন। সেই সালমা ইবনে আকওয়া তখন হুদায়বিয়ার মধ্যে তিনি 3 বার করে বায়াত নিলেন। এই জন্য রাসূল বলেছেন, সালমা, তুমি বায়াত করেছো, আরেকবার করো, আরেকবার করো। তোমার মতো বলিষ্ঠ মানুষ এই জিহাদের মধ্যে দরকার। বায়াত শেষ হয়ে গেল। তখন সালমা বলতেন, আমি বায়াত আলাল মউত, আমি মৃত্যুর উপরে বায়াত নিয়েছি, মউত পর্যন্ত ইনশাআল্লাহ আপনার সাথে দ্বীন ইসলামের জন্য আমি মেহনত করে যাব। পরবর্তীতে লম্বা কথা সেটা বলতেছিল না। পরবর্তীতে যখন তাদের বন্দীদেরকে ছেড়ে দেওয়া হলো,
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তাদেরকে সাথে নিয়ে আসা হলো। যখন সন্ধি হচ্ছিল, সুহাইল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু জান্দল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি যখন রাসূলের পাশে যখন সন্ধি করতেছিলেন, সেটা লম্বা কথা, সবাই জানেন আপনারা। বন্দির সময় রাসূলকে রসুল স্বীকার করতে তারা রাজি ছিল না। তারা বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা রসুল মানি না। বিসমিল্লাহ লিখতে ছিল, সেটাও তারা মানল না, বলে বিসমিকা আল্লাহুম্মা লিখো। সব কিছু হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি স্বপ্নে দেখেছেন আপনি উমরা আদায় করতেছেন, আর আমাদের মধ্যে যারা আমরা শহীদ হয়ে যাব, আমরা জান্নাতে যাব, আর তারা মারা গেলে তারা জাহান্নামে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূল বলেন, না, কোনো সন্দেহ নেই। মুসলমান শহীদ হয়ে গেলে জান্নাতে সরাসরি চলে যাবে। পরবর্তীতে রাসূল বায়াত নেন। একটা প্রশ্ন হলো, ও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো শহীদ হন নাই, কিন্তু আল্লাহ রসুলের কাছে আফওয়া কথাটা শোনা হলো যে রসুল ওসমানকে শহীদ করে দেওয়া হলো, বায়াত নিলেন, কিন্তু পরে জানা গেল যে তিনি শহীদ হন না। এখন এই বায়াতটা নিলেন এবং পরবর্তীতে সকলের বায়াত হওয়ার পরে বাম হাতটা রসুল উপরে রেখে বলছেন এটা হলো ওসমানের হাত, কারণ ওসমান যদি এখানে থাকতো তিনি অবশ্যই বায়াতে অংশগ্রহণ করতেন। আমি ওসমানের পক্ষ থেকে আমার বাম হাতটা দিয়ে বললাম এটা হলো ওসমানের হাত। সেখানে টিকার মধ্যে লিখেছেন, নেকাত লিখেছিলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এখন শহীদ হয়নি, রাসূল বায়াত নিয়েছিলেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। তো তিনি হাত দিয়ে কিসের বায়াত নিলেন? এই জন্য মুহাদ্দিসিন কেরাম লেখেন, আল্লাহ রসুল যে শর্তটা দিয়েছিলেন এবং বায়াত নিয়েছিলেন, ওসমান আজকে শহীদ হয় নাই, কিন্তু এমন একটা সময় আসবে যে আমি থাকবো না, আমার ওসমানকে শহীদ করা হবে। যখন আমার ওসমানকে শহীদ করা হবে, ওই সময় যারা ওসমানের খুনের বদলা নেওয়ার জন্য যারা চাবে, তারা হকের উপরে আছে এবং তাদের প্রতি আমি রসুলের সম্মতি আছে এবং তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ নিবে, এটা আমি রসুল চাই। এই জন্য আল্লাহ রসুল ওই সময় ওসমান শহীদ হয় নাই, তিনি বায়াত নিয়েছিলেন এবং ওসমান গনির হাতও নিয়েছিলেন, কিন্তু বাস্তবেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। কারবালার প্রান্তরের শহীদান থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদের ঘটনা আরো হৃদয় বিদারক, আরো বেশি কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত অগ্রিম আগাম সুসংবাদগুলি দিয়ে রাখছেন এবং তাদেরকে বলছেন যে আমি অনেক কিছু জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তোমাদের এই সমস্ত ঘটনাগুলি ঘটবে। সেই অবস্থার মধ্যে আমরা রসুলের সিরাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শগুলি এই উম্মতের মাঝে আছে। আমরা দেখতেছি আমাদের দেশে আমাদের সরকার বিভিন্নভাবে, আমি গতকাল এক আলোচনা বলছিলাম, গত শুক্রবার বলেছি, প্রত্যেকটা দিন আলোচনা আমি কথাটা বলতে আসতেছি যে আমাদের দেশের কিছু নাস্তিকতাবাদী যারা ইসলাম বিদ্বেষী, তারা এই দেশ থেকে কোরআনকে মুছে দিতে চায়, যার কারণে আমাদের শিক্ষামন্ত্রী ডিসি সাহেবদের সাথে কনফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছেন শীঘ্রই এই দেশ থেকে কিন্ডারগার্টেন এবং তালিমুল কোরআন বোর্ড, নুরানি মাদ্রাসা, হেফজখানা, বিভিন্ন ভাবায় যত্রতত্র যেখানে এগুলি সব তৈরি হয়েছে, এদেরকে আমাদের অনুকূলে আনতে হবে। সেখান থেকে নিবন্ধন করে তারা মাদ্রাসা পরিচালনা করবে, নতুবা তাদেরকে মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া যাবে না। এবং আমাদের প্রাইমারি স্কুল থেকে ছাত্রগুলি কমে যাচ্ছে, তাদের সেখানে বেশি চলে যায়, তাদেরকে নীতিমালায় আনতে হবে। এই সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে। আমি বলছিলাম আল্লাহ পাকের নির্দেশ হলো প্রত্যেকটা ঈমানদারকে কোরআন শিখাও। তোমার সন্তানকে তুমি দ্বীনের শিক্ষা দাও, তাকে 7 বছর বয়সে কোরআন নামাজ শিখাও, 10 বছর বয়সে তাকে নামাজ পড়াও, পিটাইয়া হলেও। তো নামাজ পড়তে হলে কোরআন লাগবে, আর কোরআন ছাড়া কোনোদিন নামাজ হবে না। তো সন্তানকে যদি আমরা এই ধরনের পরিবেশ যদি না পাই, তাদেরকে কোরআন কি করে শিখাবো?
যার কারণে তারা চিন্তা করেছে এই দেশ থেকে যদি মুসলমানের সন্তান থেকে কোরআনটাকে যদি মুছে দেওয়া যায়, এই ধরনের লোকগুলোকে নাস্তিক বানানো, কাদিয়ানি বানানো এবং তাদেরকে ইহুদি নাসারা বানানো আমাদের জন্য সহজ হবে। সেই রাস্তাটা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই সমস্ত দেশের ওলামায়ে কেরাম এবং তারা নুরানি মক্তব করে কোরআন শিখানো। এই জন্য আমরা ওই রাস্তায় হাঁটতেছি। আমি বলছি মন্ত্রী মহোদয় সহ আপনাদের এই সিদ্ধান্ত আল্লাহর কসম এই জমিনে বাস্তবায়ন হবে না। যতদিন পর্যন্ত এই দেশে ওলামায়ে দেওবন্দ বেঁচে থাকে, তারা আপনাদের এই ষড়যন্ত্রের মোকাবিলা করে, এটার মোকাবিলা করে, ষড়যন্ত্রকে মূলোৎপাটন করে আমাদের প্রতিষ্ঠানকে এই জমিনের মধ্যে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। তারা কত বড় ষড়যন্ত্র! আমি বলছিলাম যে দেখেন, একটা থানার মধ্যে যতগুলি স্কুল কলেজ প্রাইমারি আছে, এর মধ্যে যত ছাত্র আছে সম্ভবত সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে ছোট বড় সমস্ত মাদ্রাসাগুলো মিলে এর অর্ধেক ছাত্র হবে না। তারপরও নাকি তাদের ছাত্ররা নাকি আমাদের কিন্ডারগার্টেনে চলে আসে, আমাদের নুরানি মক্তবে চলে আসে। এদের কাছে খুব কষ্ট লাগতেছে। প্রয়োজন হলে তোমরা তোমাদের স্কুলগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করো, নামাজ শিক্ষার ব্যবস্থা করো, সহি করে কোরআন শিক্ষার ব্যবস্থা করো। তা তোমরা করবা না, তোমরা আমাদের উপরে কঠোর আইন করে আমাদের প্রতিষ্ঠানগুলি বন্ধ করবা। কিন্তু আমাদের প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান তো আবার আল্লাহ পাকে, কারণ তিনি কোরআন নাজিল করেছেন, কোরআন হেফাজত করবেন। তো সেই হিসাবে কোরআন যদি আল্লাহ হেফাজত করেন, তোমার মতো শিক্ষামন্ত্রী তোমাদের আইন দ্বারা এই দেশ থেকে কোরআনকে উঠানো কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য ইমানদার মুসলমান, রসুল প্রেমিক যারা আছেন, যারা রসুলের নবীর সিরতকে বুঝেন, রসুলের আখলাককে আমরা বুঝতে চেষ্টা করি, কিয়ামতের ময়দানে রসুলের হাউজে কাউসার পাবো, রসুলের সামনে আমরা হাজির হব, এই চিন্তাধারা যাদের থাকবে তারা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এই দেশে কোরআন বিরোধী সমস্ত চক্রান্তগুলোকে মূলোৎপাটন করে তাদেরকে উচিত জবাব দেওয়ার মতো প্রস্তুত থাকা লাগবে। আমাদের থাকবো না ইনশাআল্লাহ। কথা আর বলতেছি না, কথা অনেক আছে। তো যাই হোক, এটা মনে রাখবো, রসুলের সিরত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা রসুলের রাখে দেওয়া দিন কোনোভাবে জমিন থেকে নষ্ট হয়ে যাবে, তারা ষড়যন্ত্র করে মিটিয়ে দিবে, আর আমরা রসুলের উম্মত দাবি করবো, তা হতে পারে না করবো। এই জন্য আমরা সকলে চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুবুদ্ধি দান করে, তারা যেন কোরআনের বিপক্ষে যেন না যায়, তারা যেন ফুৎকার দিয়ে উড়ে দেওয়ার মনে চিন্তা না করে, তাদের মুখগুলি জ্বলে সব সারখার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে রসুলের প্রেম নিয়া, রসুলের আদর্শ নিয়া বাংলার জমিনে মওত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।